বিদ্রোহী শুধু বিদ্রোহী নয়, বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধরিবে না। এখনো দুনিয়া শাসন করছে কারা? এই ইহুদির বাচ্চারা। আপনাদের টেবিলে এই যে এটা হলো ফ্রেশ ফা আছে না, একটা ফা, এদের সারা পৃথিবী ছড়িয়ে আছে তাদের জিনিস, ইহুদিদের জিনিস। পানিতে এখন ওই যে কি নাম পানিটার, নিকলে ফিনলে না কিনলে, কিনলে কিনো না কিনলে না কিনো, কিনলে এই শয়তানদের। এটা আবার কোন কোন হুজুরও নাকি খায়। ইহুদিদের জিনিস ডাস্টবিনে ফেলায় দিবেন, বোতলের পানি দিয়ে বাথরুম করবেন, আর টিউবওয়েলের পানি মুখে দিবেন। প্রতিদিন রাসূল একটা সূরা পড়তেন রাতে। রাসূল বলেছেন 5টা কাজ যে করবে কবরের আযাব তার হবে না। সুবহানাল্লাহ। আর যার কবরের আযাব হবে না তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? 1 নাম্বার, শহীদদের কবরের আযাব হবে না। ইসলাম কায়েমের জন্য যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দেন। সামনে আমাদের দিন, ইহুদিদের দিন শেষ, মুশরিকদের দিন শেষ, সামনে মুসলমানের দিন আসছে খুব দ্রুত গতিতে। আফগানিস্তান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশ কাদের হাতে? এখন আমাদের হাতে। আগে হুজুরদেরকে দেখলে পুলিশ দৌড়াইতো, এখন কয় হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার দল করি। আয়সা আয়সা কয় হুজুর একটা সেলফি লই। আগে আসতি দৈত্যে, এখন আসো শুনতে। বদলায়া দিয়েছেন কে? কি সুন্দর আল্লাহর বিধান। আমরা কিছুই করি নেই, কোনো জুলুম আমরা করব না, কাউকে ঘর পোড়া দেব না। ঠিকটা বা ঠিক? পোড়ার সাথে, ভাঙার সাথে, জ্বালার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঘরটা ভেঙে দিয়েছেন, ওখানে কাউকে থাকতে দিতেন। বাড়িটা পুড়ে দিয়েছেন, ওখানে মসজিদ করে দিতেন। যশোরে ঢুকে দেখি 15 তলা বিল্ডিং পুড়ে খাড়া রয়েছে। লাভ কি? জায়গাও আমাদের, টাকাও আমাদের। ঠিক তবে ঠিক? মধ্যখান দিয়ে ওই শয়তান 15 বছর লুট করছে। কিনা? শাহিন ছাগলা আদাত। 15 তলা বিল্ডিং, ভিতরে উপরে সুইমিং পুল আছে। 3 তলা পর্যন্ত মসজিদ করে দাও, বাকিগুলোতে হেফজোখানার পোলাপান ঢুকায় দাও, সারাদিন কোরআন পড়ো। ঠিক না ঠিক? এরা এত হাঁটে কেন? এই কমিটির ছেলেরা, তোমরা বসো বাবা, তোমরা মাহফিল সাজিয়েছ, তোমরা না শুনলে শুনবে কে? থাক, বসার জোর করে বসানোর দরকার নাই। এরা হলো খালাইন্না পার্টি। সব কাছে কিছু দাঁড়িয়ে থাকে কিছু ভাইয়েরা, ভাল লাগে, কাছের থেকে দেখা যায়। আবার অনেকখানে অ্যারেঞ্জমেন্টও থাকে না। ওই কোনায় গেলে তো কিছু দেখবে না, এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ এদের শক্তি আরো বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা বনী ইসরাইল শুরু হয়েছে সুবহানা দিয়ে। কি দিয়ে? সুবহানা বললে সবচেয়ে খুশি হন কে? কিন্তু সুবহানা ও রসের আগে ব্যবহার করলে সবচেয়ে বেজার হয় কে? সুবহানা মানে মহাপবিত্র, ওরস মহাপবিত্র হয় কেমনে? ওরস শব্দটাই ভুল। জান্নাতীরা যখন কবরে প্রশ্নের উত্তর দিবে, ফেরেশতা বলবে নুম কানাউমিল উরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তোমরা সেরকম ঘুমাও। আর এরা মনে করে এদের পীর মারা গিয়ে আল্লাহর সাথে বাসর করতে গেছে। কত নোংরা এরা। সব ওরসগুলো গোমরাদের আড্ডাখানা। ঠিক তবে ঠিক? সব ওরসগুলোতে বাজে কাজ আছে না নাই? বেটা বেটি একসাথে আছে না নাই? বেটা বেটি একসাথে যেখানে শয়তান আছে সেখানে ভেঙে দাও, ওরস বন্ধ করে দাও। আবার সিস্টেম করেছে আপনি সামনে দিয়ে যাবেন, আবার পিছের দিকে আসতে হবে।
আপনি ওই যে ওটা শুয়ে রয়েছে যে ওখানে পান্ডা, ওটারে পিঠ দেখাইতে পারবেন না। তুই কি মসজিদ থেকে পবিত্র হয়ে গেছিস মূর্খ? কত রকমের তামসা চলছে সারা দেশব্যাপী, ঠিক না ঠিক? আবার আমাদের মুসলমানরা সেখানে যায়, যাওয়ার সময় আল্লাহ বলছে একটা কবর দেখলে সালাম দে, কারণ যে কবরে থাকে কাল গারিক ফিল বাহার, সাগরের ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, মুর্দা ব্যক্তি কবরে এরকম অসহায় পড়ে থাকে, তাকে সালাম দাও। সালাম কার নাম? আল্লাহর নাম। সালাম দিলেই তার কবরে রহমত ঢুকিয়ে দেন কে? একটা গাছের ডালা রুকে দাও, গাছের ডালা যতক্ষণ তাজা থাকবে তার জন্য তসবিহ করবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আল্লাহ মেরাজের ঘটনা দিয়ে বনী ইসরাইল শুরু করলেন, কারণ বনী ইসরাইলের লোকেরা এই নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কয়েকজন নবীকে এরা খুন করেছে, অসংখ্য নবীকে। জাকারিয়া আলাইহিস সালামের মাথাকে 2 খণ্ড করে দিয়েছে এই বনী ইসরাইল। ইয়াহিয়া আলাইহিস সালামকে টুকরা টুকরা করে মেরেছে এই বনী ইসরাইল। সেই বনী ইসরাইল শুরুতে আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা উল্লেখ করলেন কে? সুবহানাল্লাযী, পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র কে? আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতের সফরে তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তার নিদর্শনগুলো দেখানো যায়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেন, সব দেখেন। আল্লাহু আকবার। সব শুনেন কে? সব দেখেন কে? তিনি থাকেন কোথায়? একজন বলছে সব জায়গায়। যিনি বলবেন সব জায়গায়, মুশরিক হবেন। খবরদার, আরশের উপরে। আল্লাহ কোথায়? আরো চিৎকার করে বলেন, বলেন আর রহমানো, আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। সূরা তাহা, বলেন আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। আরশের কি? উপরে। আরশের মধ্যে না, উপরে। উপরে আরশ কোথায়? ওয়াকানা আরশুহু আলাল মা, জান্নাতের উপরে আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ। সেই আরশ আবার পানি আছে আরশের নিচে। কত পানি! পৃথিবীতে এত পানি নাই যত পানি আছে আকাশের উপরে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রিয় নবীকে আমি সশরীরে নিয়ে গেছি আমার কাছে। মেরাজ যদি না হতো মাইক হতো না, মেরাজ যদি না হতো ক্যামেরা হতো না, মেরাজ যদি না হতো বিজ্ঞানের কোনো জন্ম হতো না, মেরাজ যদি না হতো আমরা 1000 বছর পিছনে পড়ে থাকতাম। মেরাজ থেকেই সব কিছুর সৃষ্টি। রাসূল শুয়ে আছেন উম্মে হানির ঘরে, ওনার খালা, ওনার ফুফু। হঠাৎ করে দেখলেন ছাদ দেখা যাচ্ছে, আকাশটা খোলা, ছাদটা সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, ছাদ সরে গেল কেন? কে সরালো? নিশ্চয় কোনো অন্য কিছু আনইউজুয়াল সামথিং কামিং, এমন কিছু আসতেছে যেটা স্বাভাবিক না। তিনি তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন ওখান দিয়ে ঢুকলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, মা বিকা ইয়া জিবরাইল, আজকে এখান দিয়ে আসলেন কেন? কয় এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা দুনিয়াতে আগে কখনো ঘটে নেই। আপনাকে আমি নিয়ে চলে যাব 7 আকাশ। প্রথম যাব মদিনা, তারপরে বাইতুল্লাহ, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 আকাশ, তারপরে সিদরাতুল। কষ্ট হচ্ছে আপনাদের? চলে যেতে মন চাচ্ছে? যারা উঠবে জোর করে ধরে আসতে বসায় দিবে।
এটা পড়তেন আল্লামা সাইদি সাহেব, জোর করে ধরে আস্তে বসায় দিতেন। আপনি নিচে গেছেন কেন? আচ্ছা, রাসূলের সফর শুরু। রাসূলকে হাতে করে নিয়ে আসলেন কাবার পাশে। রাসূলের বুক ফেড়ে ফেললেন। কি ফাড়লেন? বুক। 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাহমাতাল লিল। প্রথম 3 বছর বয়স মা হালিমার ঘরে মাঠে যেতেন তিনি, যেখানেই থাকতেন তার চারপাশে থাকতো প্রাণীগুলো, সবগুলো ছাগল দুম্বা রাসূলকে ঘিরে থাকতো। কারণ রাসূল নবী হওয়ার আগেই শিশুকাল থেকে তিনি বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? কোন হিন্দু ভাই যদি রাসূলকে সম্মান করে তার ঘরে বরকত দিবেন কে? কোন কাফের যদি রাসূলকে সম্মান করে তার ঘরেও রহমত নাজিল করবেন কে? তার উপমা হলো মা হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন, I came to the Mecca, I couldn't find a rich child, I was marking around here and there, I was very keen to get that child. আমি খুব পেরেশান হয়ে একটা ধনীর দুলাল নেব এই জন্য এসেছি, কিন্তু my donkey was so weak, আমার গাধাটা ছিল খুব দুর্বল, it was so slow like a snail, এটা শামুকের মতো আস্তে আস্তে যাচ্ছিল। আমি 3.5 ঘন্টা দেরিতে মক্কায় ঢুকলাম, দেখি যে ধনীর সব ছেলে বিলি হয়ে গেছে। মনটা বড় খারাপ। সাডেনলি আই হ্যাভ হার্ড এ সাউন্ড, আমি একটা আওয়াজ শুনলাম, কে যেন বলল আমেনার ঘরে একটা সুন্দর দুলাল দুনিয়াতে এসেছে, তুমি সেই সুন্দর মানুষটাকে দেখো। আমি আস্তে করে গাদার পিঠ থেকে নেমে আমেনার ঘরটা বের করলাম, উকি মারতেই দেখি চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। আমি যখন তাকালাম আমার চোখ স্থির হয়ে গেল ওনার চেহারায়। এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর দেখি নাই। আমি গেলাম, আমার স্বামীকে বললাম, ধনীর দুলালের কোনো দরকার নাই, এই শিশু ছাড়া আমি বাড়ি ফিরবো না। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম মুহূর্তের মধ্যেই আমার শরীরের সব দুর্বলতা ভালো হয়ে গেল। আমি যখন গাধার পিঠে উঠলাম এত জোরে গাধা দৌড়ানো শুরু করলো, 3 ঘন্টা আগে যারা পাড়ি দিয়েছে তাদেরকেও আমি পিছনে ফেলে দিলাম। বুঝতে দেরি হলো না, সারা পৃথিবীর বরকত আমার পিঠে ভর করেছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি ঘরে পৌঁছলাম, দেখি আমার কূপের পানি কিনারের কাছে উঠে আসছে। আমার ছাগল দুম্বার পাটগুলো দেখি দুধে দুধে মাটি ছুঁই ছুঁই। আমার খেজুর গাছ খেজুরের ভার বহন করতে পারছে না, যেদিকে তাকাই শুধু বরকত। সারা এলাকার লোক আমাকে দেখতে আসলো, চারদিক থেকে সবাই আসলো আমার কাছে। ও হালিমা, কোত্থেকে এর বরকত এনেছো? সবাই তাদের প্রাণীগুলো আমার প্রাণীর সাথে বেঁধে দিত, সবাই তাদের সবকিছু আমার কাছে নিয়ে আসতো। মুহূর্তের মধ্যে মুহাম্মদের শহরত, মুহাম্মদের প্রসিদ্ধি ছড়িয়ে পড়লো গ্রামে গঞ্জে। রাসূল হাঁটা চলা শিখলেন 3 বছর বয়স। কয় বছর? 3 বছর। যখন মুহাম্মদ বের হতেন গাছগুলো তাকে সেজদা দিত, সবগুলো প্রাণী ঘাস খাওয়া বন্ধ করে মুহাম্মদের দিকে তাকিয়ে থাকতো। 3 বছর বয়স। হঠাৎ করে দেখি 3 জন সাদা পোশাকের মানুষ। কি পোশাক? সাদা পোশাক। মুহাম্মদকে শোয়ালো, বুকটা ছিঁড়ে ফেললো। বাচ্চারা সব দৌড় মেরেছে, প্রাণীগুলো তাকিয়ে আছে ওটার দিকে। বাচ্চারা এসে বলছে মুহাম্মদকে বোধহয় জিনি ধরেছে। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি একটু ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন
কথা বলছে কে? কে কথা বলছে? কথা বলবেন না? আমেনা বলছেন, হালিমাতুস সাদিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা অপারেশন করে প্রথম শয়তান প্রত্যেক মানুষের জায়গায় বসে, বুকে বসে। কোথায়? রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, বনি আদমের এখানে শয়তান বসে। এই জন্য শয়তানি করে নেই এরকম কোন শিশু আছে বাংলাদেশে? কথা কন না কেন? নাই। ছোটবেলায় দেখবেন বাচ্চা একটা আরেকটা লুঙ্গি খোলে, এটাও খেলা। এটাও কি খেলা? দুই তিনটা মিলে দুনিয়ার দুষ্টামি করে, আছে না নাই? কয় চল ওই বুড়ারে কিলে আস। কিছু দুষ্টামি তাদের মধ্যে থাকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা অপারেশন করে ওটা ফেলে দিলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। যতবার ওপেন হার্ট হয়েছে জমজমের পানি দিয়ে ধুয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন জমজমের পানি কাউসারের পানির চেয়ে ভালো। সুবহানাল্লাহ বললেন না? রাসূলকে আল্লাহ কাউসারের পানি দিয়ে না ধুয়ে কিসের পানি দিয়ে ধুলেন? জমজমের পানি। এই পানি খাওয়ার জন্য রাসূল তিনটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, সব রোগ থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। এই পানির ভিতরে তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? আপনার বাচ্চা যদি জ্ঞান কম হয় রমজম ফারিয়ে খাইয়ে দেন। আপনার যদি রিজিকে কমতি থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, জমজম খান দিন রাত, রিজিকে বরকত দিবেন কে? ওষুধ ভালো হয় না, কোনো রোগ ভালো হয় না, জমজম খেলে রোগ ভালো করে দিবেন কে? হাজার হাজার প্রমাণ। জমজম খেয়ে ওপেন হার্টও করতে হয়নি, হার্টের সব ব্লক নিয়ে গেছে মক্কায়, এরকম ধরে ধরে উমরা করেছে। যখন জমজম খেয়েছে আল্লাহ তাকে পরিপূর্ণ ভালো করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিলেন। দ্বিতীয়বার ওপেন হার্ট হলো ওহী আসার আগে, তৃতীয়বার হলো মেরাজে যাওয়ার আগে। রাসূল বললেন আমার হার্টটা খুলে জমজম দিয়ে ধুয়ে একটা সোনার পাত্রের ভিতরে এলেম এবং হেকমা ছিল, জ্ঞান এবং হেকমা, সেটা দিয়ে আমার বুকটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। কারণ এত দূরের সফরে যেতে হবে, নরমাল শরীর নিয়ে যাওয়া সম্ভব? চিন্তা করেন, আমাদের প্লেন যদি 500 মাইল স্পিডে চলে, যাত্রীরা শঙ্কায় থাকে। প্লেন যখন 1000 গতিতে চলে, টের পাওয়ার কোনো উপায় থাকে না, কত এয়ার টাইট থাকে। 1000 মাইল যখন চলবে, 1000 কিলো, এটাকে উঠতে হয় অনেক উপরে, প্রায় 30-40 হাজার ফিট উপরে উঠে যায়। আর রাসূল যাবেন, ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। প্রাণীটার নাম কি? আরো জোরে বলেন। আমাদের দেশে আগে বোরাক বেচা হতো, বেডির মুখ, গোড়ার ঠ্যাং, হাজা বোরাকুন নবী, বুয়া কথা। রাসূল বলছেন এটা হলো গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। মা বাইনাল হেমার আল বাগাল, খচ্চর এবং গাধার মধ্যখানে একটি লম্বা প্রাণী, ধবধবে সাদা, ধবধবে সাদা। এটাকে যখন আমার সামনে আনা হলো, এটা নাড়াচাড়া শুরু করলো। জিবরাইল আমিন কানে কানে বললেন হুয়া আকরাবু ইনদাল্লাহ, তুমি কার সামনে নড়াচড়া করছো? এই মানুষের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আর কেউ? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তোমার সামনে দাঁড়ানো। বোরাকের শরীর থেকে ঘাম বেরিয়ে গেল, ওখানের মধ্যে বসার জিন তৈরি করে দেয়া হলো। এই এই ছেলে, উঠছো কেন? লালাত গেঞ্জি, সব ডায়াবেটিস রোগী ওগুলো এসে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠানো হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূলকে মেরাজ যেটা করানো হয়েছে, এটার ডিউরেশন হলো, এই সময়টা হলো 40 বছর। কত বছর?
40 বছরে সব কিছুকে বন্ধ করে রেখেছেন কে? পানি যেখানেরটা আছে সেখানেই। যেমন কোনো বিশেষ মেহমান যদি দেশে আসে, যেমন আপনাদের সাতক্ষীরাতে এসেছে ডাক্তার শফিক, ঠিকটা বেঠিক, রাস্তাঘাট সব কি হয়ে গেছে? কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। যদি ডাক্তার ইউনুস আছে কি হবে? বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক, একজন মেহমানের ডেকোরাম। সারা পৃথিবীর সবচেয়ে বড় মেহমানের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। হৃদয় মাঝারে বাহ, শুধু টোকা দিলেই হয়। শব্দ চয়ন একটু ভুল আছে এটা। এই উঠলা কেন? বস। কে? ও, কোন হুজুর? যেটা উঠবে ফিডা দেবো এবার। উঠলে আমি ফট করে মনোজাত ধরে দেবো, হামজার মতো। উঠবেন, ফট করে মনোজাত ধরে দেবো। মিজান যেরকম সিলেটে মনোজাত ধরে দিছে, আমিও দিব। কারণ হেরা তো আমার ছাত্র, ছাত্রের ছাত্র, নাতি ছাত্র ওইগুলো। আমি তো এখন বুড়া ওয়াজের ময়দানের। আপনারা 7 আকাশ পর্যন্ত আপনাদেরকে নিয়ে ছেড়ে দেবো ইনশা আল্লাহ। 7 আকাশে নিয়ে যাব। কষ্ট হচ্ছে না তো? নাকি আলোচনা চেঞ্জ করে দেব? এটা কোন মাস? কোন মাস? রোজা রাখছেন তো আজকে? কয়টা রাখছেন রোজা? 2টা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনাদের মতো বখিল, কৃপণ আল্লাহ জমিনে আর কেউ নেই। রাসূল শাবানে রাখতেন 30টা, হে রাখছে 2টা। রাসূলকে কি মোহাব্বত করে! দৈনিক প্রতি মাসে রাখতেন 11টা, রজবে রাখতেন 22 থেকে 23টা, শাবানে পুরা মাস, রমজানে পুরা মাস। কিসের ইবাদত? আরো ঠেলাঠেলিও করে, কয় তুই 8 রাকাত না 20 রাকাত। দুইও দল কৃপণ। ওইটা 8 রাকাত পড়ে, 8 রাকাত পড়লে সারা বছর পড়। আমার নবী তো সারা বছর 8 রাকাত পড়তেন, ঠিক না বেঠিক? তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর রাসূল পড়তেন কয় রাকাত? 8 রাকাত। তুই পড়। তুই শুধু রমজানে পড়বি কেন? আর আমাদের লোকেরা এত দ্রুত তারাবি হয়, আপনাদের হয় না। আপনারা অবশ্য খুব সুন্দরই করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকানা। পোলাপান যায়, এগুলি যায়, কয় বড় হুজুরের চেয়ে ছোট হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। নামাজে তো আর মনোযোগ নাই, শুধু দেখে যে কার নিঃশ্বাস লম্বা, কার নিঃশ্বাস খারাপ। কোরআন পড়ার নিয়ম কোরআনে বোধহয় নাই। কোন সূরা? প্রথম সূরাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির আর রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়। অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়। জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কার মনে পড়েছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা উঠো, কম সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করবা কি দিয়া? তাকবীর দাও। কি দাও? দেন, তাকবীর দেন। আল্লাহু আকবার। আচ্ছা, তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আপনার যারা ধরলেন না, কারে খুশি করলেন? তাকবীর আল্লাহ বলতেছেন দেওয়ার জন্য। কাকে? রাসূলকে সাল্লাল্লাহু। তাকবীর দিলে তো কবরের প্রথম প্রশ্নের উত্তর এমনি হয়ে যায়।
আল্লাহ জিজ্ঞেস করবেন মার রব্বুক, আপনি বললেন আল্লাহু আকবার, উত্তর হবে কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বলবেন তোর নেতাকে, আপনি বলেন আমার নেতা, তোমার নেতা। আপনাকে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। উত্তর আছে না নাই? আর যদি বলেন জয় বাংলা, এটা মক্কার মুশরিকেরা বলতো উলু হবল, উলু উজ্জা। 1400 বছর আগের মুশরিকরা একই শব্দ বলতো জয়। জয় হলো হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হো ওদের মন্দিরের সামনে লেখা থাকে। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। নামাজের শব্দ আল্লাহু আকবার, জানাজার শব্দ আল্লাহু আকবার, ঈদের শব্দ আল্লাহু আকবার, কোরবানির শব্দ, কবরের শব্দ, ঈদের শব্দ আল্লাহু আকবার। সবখানে আমরা কাকে ডাকি? আল্লাহু আকবার। বলে রে মুমিন, দ্বীনের নবী হবেন তোরই জামিন। আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি। কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটা মাইয়ার শক্তিও তো আপনাদের গায়ে নেই। একটা মাসকান 8টা লুচ্চে আসছে তাকে ধরতে, কি বলেছে? কি বলেছে? আল্লাহু আকবার। এক তাকবীরে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন সেই মেয়ের নামে পানি আছে না নাই? সেই মেয়ের নামে বহু জায়গার নাম আছে না নাই? মেয়েটাও জানে না কোথায় ছড়িয়েছে তার। এই জন্য আপনি আল্লাহকে নিয়ে সামনে বাড়েন। আমাদের একমাত্র অস্ত্র কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। পুলিশ যখন আল্লাহু আকবার শুনতো কি দৌড়াইতো, ঠিক কিনা? আর ওনারা তো মাশাআল্লাহ আল্লাহু আকবার শুনলে হাপ্পানো থাকতো না পরনে। কি এর পিস্তল শেষ। এটা খুব রপ্ত করবেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তারতিল সহকারে পড়বেন। তারতিল কাকে বলে? তারতিল হলো যেভাবে পড়েছেন রাহমাতাল লিল, তিনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম লম্বা করে যদি তারাবি পড়েন, রাখবেন? রাখবেন? হ্যাঁ রাখবেন, যদি নামাজ বুঝেন। ঢাকার কিছু কিছু মসজিদে মুতাল্লিরা কয় ইমাম হালা হন, আধা ঘন্টার ভিতরে তারাবি মুনাজাত সহ তুই হালা শেষ করবি। ইমাম হালা চিন্তা করে এই হালা তো মুতাল্লি, যদি শেষ না করি পয়সা বক্কর চক্কর করব, নামাজের কপালে যা থাকুক আমার পয়সা ঠিক থাকুক লাগবে। ঢাকার এটা কিন্তু ওদের গালি না, এটা ওরা এমনি বলে। আমি এক ছেলেকে বললাম, এই শুনলাম তোমার আব্বা নাকি হজে যাইবে। হালা শয়তান আছে, যাইবারও পারে। বাপের কথা বলতেছে। কইলাম কেমতে বুঝলি? কয় হালা জুব্বা গায়ে দিয়া পশ্চিম দিকে আটটা আছে। বাংলাদেশের পার্লামেন্টে এক হালা ছিল, ওই হালা কয় স্পিকার হালায় আমি হালার একখানে কথা ছিল। স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি? কত বক্ক চক্কর যে পার্লামেন্টে ঢুকছে। আরেকটা ঢুকছে, ওর ফেটে যায়, ছিঁড়ে যায়, ও ঢুকছে পার্লামেন্টে। এ সমস্ত শয়তানদেরকে জেলখানায় বন্দি করে রাখো, ঠিক কিনা? নোংরা চোর ছেচর। এত অসাধ্য গান এই বেরিয়ে গিয়েছে যেটা কোনো সাধারণ মানুষের ব্রেনে কুলাবে না। বিকৃত। এটা কি? বিকৃত, পারভার্টেড। এটা পারভার্টেড, ফাহিশা, ফহশ। ইসলামী শরীয়ত থাকলে একে ফাঁসি দিয়ে দেওয়া হতে নোংরামের কারণে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠলেন, এক লাফে চলে গেলেন মদিনা। দেখলেন ঠান্ডা। মদিনা কি ঠান্ডা। জিবরাইল আমিন বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 2 রাকাত। এখানে আপনি থাকবেন, এখানে আপনি মরবেন, এখানে আপনার স্টেট কায়েম হবে, যেখানে মানুষকে আপনি 5টা অধিকার দিবেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যেটা এখন সারা পৃথিবীতে চালু আছে না নাই? ইউরোপ আমেরিকা কোত্থেকে পেয়েছে? রাসূলের মদিনা থেকে পেয়েছে। মদিনা ঠান্ডা আর মক্কা গরম। মক্কার মানুষও গরম। কিছু কিনতে যাবেন মক্কায়, কাম কত? 10 রিয়াল। আবার জিজ্ঞেস করবেন কত? এটা এই বলতে বাইরে, দোকান থেকে বাইরে মক্কা। আবার জিজ্ঞেস করবেন, ও দোকান বন্ধ করে বাড়ি গিয়ে শুয়ে থাকবে। তোর ব্যবসার গোষ্ঠী খিলাই। এই হলো মক্কা, ঠিক না? আর মদিনা কাম হাযা আশারা, কাম হাযা আশারা, কাম হাযা আশারা। 10 বার জিজ্ঞেস করেন, ও শুয়ে থাকবে। 10 মনে হয় ওরে কম্পিউটার মুখে সেট করে দিয়েছে, কোনো রাগ নাই। কারণ এখানে রাহমাতাল লিল আলামিন ছিলেন। আর আমাদের ওই ভাইয়েরা কয় গরম সুন্নি। আরে সুন্নত তো গরম হয় না, সুন্নত ঠান্ডা। সুন্নত কি? যত গরমেই যান, মদিনা ঠান্ডা না গরম। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। মন আমার কাঁদে রে,